আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেককেই স্বাগতম এডুকেশন সার্চের পক্ষ থেকে। আমি সাথে আছি মোহাম্মদ রবুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায়ের সৃজনশীল 2 নাম্বার নিয়ে। মূলত এখানে সৃজনশীল 2 নাম্বারে বলা হয়েছে যে ছাত্রের বর্তমান রোল নাম্বার ছিল 31 দশমিকে এবং পূর্ববর্তী রোল নাম্বার ছিল 15 দশমিকে। মূলত উদ্দীপকটা ছিল আইসিটি শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে শিক্ষক তাকে জিজ্ঞাসা করলো যে তার বর্তমান রোল নাম্বার কত। ছাত্রের বর্তমান রোল নাম্বার কত? সেই ছাত্র তখন উত্তর দিল তার বর্তমান রোল ছিল 31। এবং শিক্ষক আবারও জিজ্ঞাসা করলো তার পূর্ববর্তী ক্লাসের রোল কত ছিল। তখন সেই ছাত্র উত্তর দিল তার পূর্ববর্তী রোল নাম্বার ছিল 15 দশমিকে। এখন উদ্দীপকটা মূলত এইভাবেই। আর গ নাম্বার এবং ঘ নাম্বার আমরা উত্তর করব। আর বিশেষ কথা হচ্ছে যে আমরা ক এবং খ এই সৃজনশীলে আলোচনা করব না, যেহেতু উদ্দীপক থেকে গ এবং ঘর অ্যান্সার করতে বলে। এই জন্য আমরা গ এবং ঘর অ্যান্সার দেখব। গতে বলছে ছাত্রের বর্তমান রোল বাইনারিতে প্রকাশ করো। তো এই জন্য আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখব, গ দেব, দেওয়ার পরে লিখব যে ছাত্রের বর্তমান রোল। বর্তমান বলতে এখানে বলছে যে এই যে 31 যেটা দশমিকে আছে, এইটা ছাত্রের বর্তমান রোল বাইনারিতে প্রকাশ করো। বায়োনারিতে প্রকাশ করা হলো, ঠিক আছে, প্রকাশ করা হলো। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবা, ঠিক আছে। তো এখন আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে যে সংখ্যাটা দশমিকে আছে এবং যে সংখ্যায় রূপান্তর করতে বলছে ওই সংখ্যার বেস দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। এই জন্য আমরা লিখতে পারি, লিখব হচ্ছে এখানে 31, ঠিক আছে, এটা আছে দশমিকে। এই জন্য আমরা বাইনারিতে রূপান্তর করতে বলছে, বাইনারি রূপান্তর করতে বলছে, এই জন্য আমরা 2 দিয়ে ওই সংখ্যাকে ভাগ দেব। আমরা জানি 15 দুগুণ 30, 16 দুগুণ 32, তার মানে এক বেশি হয়, 16 দিয়ে দিলে আমরা এই জন্য 15 দিয়ে দেব। তো যদি আমরা 15 দিয়ে দেই, 15 দুগুণ 30, হাতে 1 থাকে, এই একটা আমরা ডান পাশে লিখব। আবার যদি আমরা 2 দিয়ে দেই, 8 দুগুণ 16, 7 দিয়ে দিলে 7 দুগুণ 14, আমরা 7 দিয়ে দেব। তো হাতে থাকে 1, 7 দুগুণ 14 আর 1 15, হাতে 1 থাকে, এই জন্য আমরা একটা ডান পাশে লিখবো। আবার এইটাকে 2 দিয়ে ভাগ দেব। ঠিক ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ দেব যতক্ষণ পর্যন্ত না এই মানটা 0 চলে আসে। এখন যদি আমরা 4 দুগুণ 8 দিই, 4 দিয়ে দিই, হবে না। 3 দিয়ে দিই, 3 দুগুণ 6, হাতে 1 থাকে। আবার যদি আমরা এটাকে 2 দিয়ে দিই, তার মানে এখানে হবে 2 1 2, হাতে 1। এইটাকে আমরা আবার ভাগ দেব। এখানে ভাগ দিলে এখানে 0 আসে এবং এখানে 1 চলে আসে। এখন অনেকেই আমরা এখানে যে কাজটা ভুল করি পরীক্ষার খাতায়, ঠিক আছে এইভাবে করে আসলাম, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে এই জায়গাটাতেই আমরা ভুল করি। এই জায়গাটা কিভাবে লিখব? অনেকেই আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, অনেকেই আবার উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখি। মূলত কথা হচ্ছে আমরা কিভাবে সাজিয়ে লিখব, উপর থেকে নিচে না নিচ থেকে উপরে। এই জন্য আমাদের বাইনারি থেকে দশমিকে করতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু 31 পূর্ণ সংখ্যা। যদি বলতো 31.078, এটা হলো ভগ্নাংশ। তো আমাদের কিন্তু ভগ্নাংশ বের করতে বলে নাই, আমাদের পূর্ণ সংখ্যা বের করতে বলছে। এই জন্য এখানে সংখ্যাটা আমাদের লিখতে হবে নিচ থেকে উপরে, অর্থাৎ এটাকে বলে MSB, এটাকে বলে LSB, ঠিক আছে।
মূলত পরীক্ষার খাতায় আমরা এগুলো কিন্তু লিখবো না, কিন্তু এই চিহ্নটা আমরা দিতে পারি। দেওয়ার পরে আমরা লিখতে পারি, এটা নিচে লিখবো অতএব 31, এটা দশমিকে আছে, ইকুয়াল দিব। দেওয়ার পরে যে মানটা বের হলো 1 1 1 1, এখানে মূলত 5টা 1 আছে, আমরা 5টা 1 দেব। ঠিক আছে, দেওয়ার পর ব্র্যাকেট দেব। আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, এখানে আমরা 2 দেব। যদি আমরা এখানে 2 না দিই তাহলে আমরা কি বুঝতে পারবো এটা বাইনারি না অক্টাল না হেক্সা? এই জন্য তোমরা লক্ষ্য রাখবা, মানে যখনই তোমরা এই কাজগুলো করতে যাবা তোমরা এখানে একটা লক্ষ্য রাখবা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে লিখতে হয়, এবং উত্তরের ক্ষেত্রে তোমরা লিখবা যে এখানে বেস দিতে হবে, মাস্ট বি। যদি তোমরা বেস না দাও, একটা স্যার যদি ইচ্ছা করে যে তোমাকে 1 মার্ক কম দেবে সম্ভব। আর তুমি যদি একটু জেট কাজগুলো করে আসো, আর কখনো তোমাকে 1 মার্ক কম দেবে না। এই জন্য তোমরা সৃজনশীল যেভাবে করবা ঠিক সুন্দরভাবে ভেবে চিন্তে কাজগুলো মাথা ঠান্ডা রেখে করতে হবে। এখন আমরা আলোচনা করব ঘ নাম্বার নিয়ে। ঘতে মূলত বলছে যে ছাত্রের 2 শ্রেণীর রোলের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে বের করো। আমরা এটা এইভাবে লিখতে পারি, উদ্দীপকে সাজিয়ে লিখব, উদ্দীপকে ছাত্রের 2 শ্রেণীর রোলের পার্থক্য 2 এর পরিপূরক। ঠিক আছে, পরিপূরক পদ্ধতির মাধ্যমে যোগের মাধ্যমে বের করা হলো। এখানে একটু লক্ষ্য করো যে এখানে বলছে ছাত্রের, উদ্দীপকে ছাত্রের 2 শ্রেণীর রোলের পার্থক্য, যেহেতু পার্থক্য বের করতে বলছে তার মানে এখানে যে সংখ্যাটি আছে উদ্দীপকে 31 এবং 15, এটা থেকে এটা মাইনাস করতে হবে। আমরা জানি যে 2 এর পরিপূরকের কাজ করতে গেলে সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো যোগের মাধ্যমেই করতে হয়। এই জন্য যেহেতু 2 শ্রেণীর পার্থক্য মানে বিয়োগের কথা বলছে, পার্থক্য মানে কি বিয়োগ, তার মানে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে হবে। এই জন্য 2 এর পরিপূরক ব্যবহার করতে হবে। এখানে বুঝতে হবে যে কি বলছে। তো ওই জন্য আমরা লিখলাম যে উদ্দীপকে ছাত্রের 2 শ্রেণীর রোলের পার্থক্য 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে বের করা হলো। কাজটি হবে নিম্ন রূপ। কিরকম? আমরা মূলত জানি 31 এইটাকে দশমিকে আছে, বিয়োগ 15 দশমিকে আছে, এইরকম করতে বলছে। কিন্তু আমরা জানি যে 2 এর পরিপূরকের মাধ্যমে এই বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে হয়। এই জন্য আমরা এখানে যোগ দেব, এখানে মাইনাস দেব। মূলত পরীক্ষার খাতায় আমরা এইভাবে লিখবো যে কাজটি হবে নিম্নরূপ। 31 তারপর প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, কারণ এটা ছোট সংখ্যা। এরপর আমরা লিখব, এগুলো মিশে দিলাম, হ্যাঁ তোমরা খাতায় এগুলো লিখে রাখবা, তাছাড়া পরে বুঝবা না, শুধু ক্লাস দেখে বুঝবা না। তোমরা যত প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য ভালো হবে। আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা এখন লিখতে পারি 31, সরি আমরা 10 দেব। 31 সংখ্যাটি যেহেতু কি ধনাত্মক না, ধনাত্মক, সেই জন্য এর
প্রকৃত মান একের পরিপূরক এবং 2 এর পরিপূরক মান কি সমান বা একই। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এখন লিখতে পারি 31-এর প্রকৃত মান ইকুয়াল, দেখো এখানে আছে 31, এটা হচ্ছে দশমিকে, এটাকে আমরা বাইনারিতে করব। যদি আমরা বাইনারিতে করি তাহলে 1 1 1, ঠিক আছে, 1, এখানে হচ্ছে 5টা 1। প্রকৃত মান এটা আমরা 8 বিট রেজিস্টার হিসেবে বসাবো। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, এই বাকিগুলো 0 দিয়ে বসাবো, ঠিক আছে, 5 6 7 8। এরপর বলছে 31-এর একের পরিপূরক, একের পরিপূরক কিরকম, ওই একই। 2 এর পরিপূরক কিরকম, ওই একই রকম হবে, ঠিক আছে, যেহেতু সংখ্যাটি ধনাত্মক। এবার বুঝতে পারছো, আমরা এটা বের করলাম। এরপর আমরা আরেকটু লক্ষ্য করো, এরপর আমরা সাজিয়ে লিখবো, আবার লিখবো আবারটা কি, যে 15 দশমিক আছে এর প্রকৃত মান। এর প্রকৃত মান কত, 15 দিয়ে আমরা বাইনারি করব। এখানে হবে 11 11, অর্থাৎ 4টা 1 হবে। এটা কিন্তু প্রকৃত মান, ঠিক আছে। এখন 8 বিট রেজিস্টার হিসেবে আমরা আরো 4টা সংখ্যা এখানে 0 বসে দেব। এই জন্য আমরা 4টা 0 বসে দিলাম, এটা কিন্তু মাইনাস। এখন হচ্ছে 15 -15 একের পরিপূরক, একের পরিপূরক, আমরা একের পরিপূরক কি জানি, যেহেতু এখানে হচ্ছে চিহ্ন বিট যদি 0 থাকে তার মানে সংখ্যাটি ধনাত্মক, চিহ্ন বিট যদি 1 থাকে তার মানে সংখ্যাটি ঋণাত্মক। আমরা এই জন্য 1 দেব, কেন, ঋণাত্মক সংখ্যা। আর বাকিগুলো সবগুলো যেগুলো আছে একের পরিপূরক বলতে প্রকৃত মানকে পুরো চেঞ্জ করলে যেটা আছে ওইটার বিপরীত করলে যেটা হবে, এটা হলো একের পরিপূরক। এই জন্য আমরা সবগুলো এখন 0গুলো 1 দিয়ে দেব, আর 1গুলো 0 দিয়ে দেব। এরপর আমরা 2 এর পরিপূরক ব্যবহার করব, ঠিক আছে, -15 দশমিকে 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরক কিভাবে হয়, আমরা জানি যে একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 2 এর পরিপূরক হয়। নিচেগুলো মিশিয়ে দিলাম, তোমরা এগুলো লিখে নেবা, ঠিক আছে। এখন দেখো 0 আর 1-এ আমরা জানি যে 1 0 0 0 1 1 1 1, ঠিক আছে। এখানে সংখ্যা হচ্ছে 3 3 6 7 8, এটাকে কিন্তু চিহ্ন বিট বলে, চিহ্ন বিট। এটা চিহ্ন বিট বলার কারণ হচ্ছে যদি 0 থাকতো তার মানে এটা ধনাত্মক, আর 1 থাকলে এটা ঋণাত্মক। এই জন্য এটা আমরা চিহ্ন বিট বলি। চিহ্ন বিট যেহেতু 1, এটা ঋণাত্মক সংখ্যা। এখন আমরা এই মানটা এবং 31-এর যে আমরা মানটা পাইলাম এই মানটা যোগ করব। তাহলে লিখবো এইভাবে, নির্ণয় এ
নির্ণয়ে যোগ। ঠিক আছে, এখন নির্ণয়ে যোগ কি করব, আমরা জানি যে হচ্ছে 31 ইকুয়াল, আমরা 5টা 1 পাইছিলাম এবং 3টা 0 এবং -15 পাইছিলাম। এটার মান আসবে হচ্ছে 1 2 3 4, 4টা 1, 3টা 0, একটা 1। এই মানটাকে আমরা কি করব, এখন এই মানটাকে আমরা যোগ করব। ঠিক আছে, এখন যদি আমরা যোগ করি তাহলে মান চলে আসে 1 আর 1 2 হয়, 2 বলতে 10, 10-এর 0 হাতে থাকে 1। ঠিক আছে, আবার আমরা 0 আর 1 1, 1 1 যোগ করলে হয় 0। আবার আমরা এটাকে যদি যোগ করি 0, এই জন্য 0 1 0 0 0 1। এখন দেখো এখানে সংখ্যা আছে হচ্ছে 3 3 6 3 3 9। আমরা জানি এই 7টা সংখ্যাকে মূলত ডেটা চিহ্ন বলে, আর হচ্ছে এই 8 নাম্বার সংখ্যাটাকে বলে চিহ্ন বিট, আর এই 9 নাম্বার সংখ্যাটাকে ক্যারি বিট বলে। ঠিক আছে, ক্যারি বিটের যেহেতু ভ্যালু নাই এই জন্য এটা বাদ, ঠিক আছে। এখন আমরা লেখার সময় লিখব এখানে 1, ক্যারি বিটের যেহেতু ভ্যালু নাই, এরপরের সংখ্যাটা আমরা দেখব আসলে এই সংখ্যাটা কি আসছে, 0 না কি 1। যেহেতু 0 আসছে তার মানে সংখ্যাটি নিশ্চয়ই কি হবে, প্লাস হবে, +16। বুঝতে পারছো? এই জন্য আমরা এখন লিখব, তোমরা লিখবা এইভাবে যে অতএব 16 এটা দশমিকে ইকুয়াল টু এই মানটা লিখবা 0 0 0 1, 4টা 0। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ফলো করবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ।